অবিরাম রাতভর টানা 12 ঘন্টা বৃষ্টির পরিপ্রেক্ষিতে এক প্রাক্তন স্বাস্থ্যকর্মী মনোরঞ্জন নাহার বসত ঘরে জলে একাকার। রাতে সব পরিবার নিয়ে ঘুমোতে পারেনি কেউই। সকালবেলায় মহিলারা হাউমাউ করে কান্নাকাটিতে একাকার, চাইছে প্রশাসনের সহযোগিতা। ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুর 3 নং ওয়ার্ডের 21 বছরের বাসিন্দা মনোরঞ্জন নাহা। ওনার বাড়ি সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়কের দক্ষিণ পাশেই। ওনার অভিযোগ, বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা করছে পার্শ্ববর্তী বাড়ির সঞ্জিত দে নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি পানীয় জলের একটি প্রজেক্ট নির্মাণ করছেন ব্যক্তিগত ব্যবসার স্বার্থে। উনি যে রাস্তাটি দিয়ে তার প্রজেক্ট থেকে জল বোঝাই গাড়ি নিয়ে যান, যেই রাস্তাটি একেবারেই মনোরঞ্জন নাহার বাড়ির পাশ দিয়ে, কিন্তু জল নিকাশে কোনো ড্রেন না থাকার কারণে গতকাল সন্ধ্যা রাত থেকে এখনো অবধি টানা কয়েক ঘন্টা বৃষ্টির কারণে নাহার বসত করে জলে একাকার। রাতভর টানা বৃষ্টি হওয়ার কারণে পরিবার নিয়ে সারা রাত অনিদ্রায় ছিল। সকালবেলায় সংবাদকর্মীকে ডেকে নিয়ে এই দৃশ্য দেখান। প্রকৃত অর্থে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নজরে আসলে একেবারে চিঠি ছাড়া বিকল্প কোনো মন্তব্য করার বিষয় খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে ব্যক্তি স্বার্থে একটা পরিবারের এই জাতীয় সর্বনাশ করা কোনো মতেই মেনে নেওয়া সম্ভব হয় না, এমনটা সংশ্লিষ্ট এলাকাবাসীদের অভিমত। অনেক কষ্ট পাইতেছি, তারা ওয়াটার ফ্যাক্টরি দিয়া ক্ষেত্রে কিনা মাটি ফেলাইয়া তখন আমরা কষ্টে জলের মধ্যে বাসি। কেমনি আমরা বসবাস করতে হবে? 20 বছর ধরে বসবাস করি, কোনো অসুবিধা হয়েছে না। তখন তারা ওয়াটার ফ্যাক্টরি দিয়া রাস্তা বন্ধ করে রয়েছে, জল যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাচ্চা বাচ্চা হইয়া নাতি পুতি লিয়া থাকতে পারি না, গরু থাকছেন পারেন না, গরু থাকতে পারি না ভাই। কষ্ট বুঝছি, জল রয়েছে, লেট্রিনে যেতে পারি না, ভাত খেতে পারি না, রান্না পারি না, গ্যাসের সিলিন্ডার মিলিয়ে সব ডিব্বাকে জায়গা করে ঘরে। আর কিতা কথা মনে আমরা সুব্যবস্থা করে দেওয়ার আমরা প্রতিকার চাইতেছি। প্রতিকার আমরা ইয়া করে ব্যবস্থা করে দেন। রাত্রেবেলা ঘুমাইছেন কই? রাত্রেবেলা খাটো ঘুমাইছি, সকালবেলা দিই খাটের উপর। গত 21 বছর ধরে আছি। আপনার কি নাম? আমি শ্রী মনোরঞ্জন নাহা, এখানে বাড়ি করছি। গত 21 বছর ধরে এখানে থাকি। কিছুদিন আগে পার্শ্ববর্তী প্লট কিনে সঞ্জিত দে জলের কারখানা করে রাস্তা তৈরি করার পর আমার এখানে একটা জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল। সেটা কিছুদিন আগে ওর এক ডজার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সেটাও ভ্যাংচার করে দেয় এবং ওকে অনেকবার বলা সত্ত্বেও এটা রিপেয়ার করে না। এখন আমার ঘরের খাট পর্যন্ত জলে ডুবে যায়। আপনি আর কি চান? আমি চাই জল নিষ্কাশনী ব্যবস্থা সঠিকভাবে হোক। জেলা প্রশাসন যাতে এটার প্রতি দৃষ্টি দেয়। আগামী দিনেও জমি ঝড়াট করে জমি বাড়িঘর তৈরি হচ্ছে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। জেলা প্রশাসন যাতে এটা শুধু সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করে, আগামী দিনে যাতে আমাদের এই দুর্যোগের সাথে করতে না হয়। গত রাত্রে সারা রাত্রে আমাদের পরিবারের শিশু বাচ্চা নিয়ে কেউ ঘুমাইতে পারি নাই। আমার খাট পর্যন্ত জলে ডুবে যায়। গত 21 বছর ধরে আমার বাড়ি এখানে ছিল, কোথাও দিন কোনো এই সমস্যা হয় নাই। এখন আমার আশ্রয়স্থলে রিফিউজি শিবিরে আশ্রয় নিতে হইব। জেলা প্রশাসন যাতে সঠিক প্রতিকার করে, আমি জেলা প্রশাসনের কাছে আবেদন করছি আগামী দিনে যাতে আমাদের এই দুর্দশা না হয়, সেদিকে যাতে জেলা প্রশাসন